এক প্লেট ভাত শেষ হয়ে যাবে যদি এইভাবে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। সানজিদা রান্নাঘর থেকে সবাইকে আবারও নতুন একটা রান্না দেখার জন্য শুভেচ্ছা জানালাম। দেশের বাইরে থেকে যারা আমার এই রান্না নিয়মিত দেখেন তাদেরকে জানাই আমার ভালোবাসা। আজকে কয়েকদিন ধরেই ভাবছি মুখের রুচিও নাই, কয়েকদিন ধরে কেমন যেন মাছ মাংস খেয়ে কেমন যেন একটা খারাপ লাগতেছে, কিছু খেতেই ভালো লাগছে না, তাই বাজারে গেলাম। আর যেহেতু এখন শীতকালীন সিজন মানেই কিন্তু মজার মজার খাবার খাওয়া, আর যদি হয় ধনেপাতা তাহলে তো কথাই নেই। আর আমাদের সবারই মা বোনদের ঘরে এমন একটা এই ঘুটনি থাকে যার জন্য আমাদেরকে আর শিলপাটার প্রয়োজন হয় না, ব্লেন্ডার প্রয়োজন হয় না। আজকে আমি ধনেপাতার চাটনি বানাবো, আর তার জন্যই নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, আর সাথে দিয়েছি পাঁচফোড়ন আর হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে পানি ছাড়াই এটা বানিয়ে নেব। আর এই চাটনি কিন্তু রুটির সাথে খাওয়া যায়, গরম ভাতের সাথে খাওয়া যায়, ইনশাআল্লাহ খেতে কিন্তু দারুণ মজাদার হয়। আর এইভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এক প্লেট ভাত কথা দিচ্ছি শেষ হয়ে যাবে। আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু এভাবে চেষ্টা করবেন বানিয়ে নিতে। আর শিলপাটা নেই তাতে কি হয়েছে, ব্লেন্ডার আছে, ব্লেন্ডার তো একেবারে এটা ম্যাশ হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে। তাই আমি ভাবলাম শিলপাটায় আর ব্লেন্ডারে করব না, যেহেতু ঘুটনি আছে তাতে কি সমস্যা, ঘুটনি দিয়ে আমি এই চাটনিটা বানিয়ে নেব। আর এইভাবে একটু ঘুটিয়ে ঘুটিয়ে ভালো করে নিলেই কিন্তু ব্যাস তৈরি হয়ে যাবে এই মজাদার লোভনীয় চাটনি। বলতে বলতে আমার চাটনি কিন্তু রেডি। আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো ছাড়িয়ে ভাতের সাথে খাবো। আর আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। আর শীত বলে কথা, আর আপনারা এত সুন্দর চাটনি বানিয়ে খাবেন না সেটা কেমন করে হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সানজিদা রান্নাঘরের সাথে থাকবেন, বেশি করে লাইক দেবেন, শেয়ার করবেন। আর যেহেতু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আর আপনাদের সাপোর্ট কিন্তু আমাকে আরও কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, আবারও নতুন একটা রেসিপি নিয়ে কখনো হাজির হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।